सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बचे? कितना अच्छा सपना देख रहा था। हम दोनों कॉम्प्लेक्स में थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? कुछ नहीं बचा। লোকসভা ভোটের জন্য পিছিয়ে গিয়েছিল মুক্তির তারিখ। 9 মে মুক্তি পাওয়ার কথা ছিল প্রভাস অভিনীত কল্কি মুভি। তার বদলে এবার 27 জুন থেকে সিনেমা হলে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত মুভি। সায়েন্স ফিকশন এই ছবির বাজেট 600 কোটি। মুক্তির আগেই নাকি তার অনেকটা ফেরত পাচ্ছেন প্রযোজকরা। কত সেই মূল্য? প্রায় 400 কোটি। এভাবে তামিলনাড়ু এবং কেরালা থেকে ছবির আয় 22 কোটি টাকা, কর্ণাটক থেকে প্রাপ্তি 30 কোটি টাকা, আর গোটা উত্তর ভারত থেকে 80 কোটি টাকার ব্যবসা করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশে সত্যের বিনিময়ে আরও 80 কোটি টাকা ধরা হচ্ছে। এই সমস্ত কিছু মেলালে মুক্তির আগেই কল্কির আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 394 কোটি টাকা। এরপর আবার অগ্রিম বুকিংও রয়েছে। নাগ অশ্বিন পরিচালিত ছবিতে আছে মহাভারতের যোগ। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি, আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন। মুক্তির আগেই 394 কোটি টাকা আয় করে ফেলেছে প্রভাসের কল্কি। কিভাবে? শোনা যাচ্ছে যে অনুপাতে এই সিনেমা সত্য অন্ধ্রপ্রদেশে বিক্রি হয়েছে তা থেকে 85 কোটি টাকা আয় হয়েছে। কিছু সত্যের বিনিময়ে 27 কোটি টাকা পাওয়া গিয়েছে। নিজামের সত্য মারফত আয় 70 কোটি টাকা। ফলে অন্ধ্রপ্রদেশ টেকনোলজি সার্ভিস থেকে ছবির মোট আয় 182 টাকা।